যারা দেশ চালালেন এতদিন, আপনারা যদি কোরআন দিয়ে চালাতেন আমরা সহযোগিতা করতাম। আপনারা যদি হাদিস দিয়ে কোরআন দিয়ে চালাতেন আমরা অবশ্যই আপনাদেরকে ওই চেয়ারে রাখতাম। কিন্তু আপনারা না চালাইছেন কোরআন হাদিস দিয়া, না নিজেরা আদর্শবান নেতা হতে পেরেছেন। আপনাদের মোষের মধ্যে উকুন হয়, আপনারা টের পান না। খাইতে খাইতে আপনাদের পেটগুলো এত বড়, ওপর দিক থেকে লুঙ্গি ছেড়ে দিলে পেঁচ দেওয়া লাগে না। আপনাদের সাথে কোলাকুলি করতে পারি না, বুক মিলাতে চাই কিন্তু পেটাপেটি হয়ে যায়। এত বড় বড় ভুঁড়ি খাইতে খাইতে আপনাদের হইল না। নিজেরা সমাজে ইসলাম কায়েম করলেন, না নিজেরা আদর্শ নেতা তৈরি হতে পারলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সমাজ জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা চাই? হাত তোলেন তো কারা চান না। বলছি চান না কারা, তারা হাত তোলেন। আসলে কি আপনারা চান? আপনাদের গলার আওয়াজ কি তাই প্রমাণ করে? আল্লাহর কোরআনের সমাজ কায়েম হোক, এটা কি আপনারা চান? এবারে হাত তুলে তাকবীর দিয়ে দেখান কারা কারা চান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই আলহামদুলিল্লাহ, এক থামেন। আমি ওই এলাকার মানুষ, যে এলাকার সন্তান আবু সাইদ দুহাত পাড়িয়ে দিয়ে একটার পর একটা গুলি বুকের ভিতরে নিতে পারে। আমি সেখানকার মানুষ, সেই এলাকার মানুষ, সেই থানার মানুষ। এই আলোচনা যদি সেখানে হতো, মানুষ স্লোগানে স্লোগানে আকাশ বাতাসকে মুখরিত করে ফেলতো। কিন্তু আমরা পাচ্ছি না, কি জানি কি হয়। আমার আওয়াজ আবার কেউ শুনে, আমারে আবার কেউ হুমকি দেয় কিনা, এইরকম চিন্তা করছেন নাকি? ওই দিন আর নাই, ওই দিন আর নাই। এতদিন যারা গোপন বৈঠকের কথা বলে আমাদের উপরে হামলা মামলা দিয়েছে, এই তো 4 তারিখের আগে আমার নামে আরো একটা মামলা হয়েছে। এবারের মামলা হয়েছে টেলিভিশন চুরি করার মামলা। কি মামলা? টেলিভিশন চুরি করার মামলা। আমার ভাইরা, এর আগেও একটা দিয়েছিল হাড়ি পাতিল চুরির মামলা। তার মানে এরা আমাকে হাড়ি পাতিল চোর বানাইছে, টেলিভিশন চোর বানাইছে। কথায় কথায় মামলা। এতদিন পর্যন্ত যারা গোপন বৈঠকের কথা বলে মামলা হামলা দিয়া যারা বাড়ি ঘর দেখায় দিতেন পুলিশকে, এই যে এই দিক দিয়ে গেলেই অমুক নেতার বাড়ি পাওয়া যাবে, এতদিন যারা এই কাজ করেছেন, আমরা বৈঠক করেছি আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য। আপনাদের তো কোরআনের সমাজ কায়েম করার উদ্দেশ্য নাই। আপনারা যদি কোনোখানে গোপন বৈঠকে বসেন তাহলে আমরা বুঝবো আপনারা সন্ত্রাস করার জন্য গোপন বৈঠক করছেন, এবং একটিও ওই গোপন বৈঠক থেকে নিস্তার পাবেন না ইনশাআল্লাহ। এই জন্য ওই জাতীয় গোপন বৈঠক, ওই ষড়যন্ত্র আর বাংলাদেশে করে লাভ হবে না। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে শক্ত কমিটি গঠন করা হবে, এবং যদি নজিপুরে করা না হয় আমি অনুরোধ করে যাচ্ছি, আগামী 1 সপ্তাহের ভিতরে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে ফেলুন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি ওই আবু সাইদের এলাকার মানুষ। যদি আল্লাহর জমিনে আমরা কোরআনের সমাজ চালু হোক এটা চাই, দুহাত তুলে একবার তাকবীর দিয়ে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত তামাম। আপনারা হয়তো মনে করছেন চাকরিজীবীদের চাকরি থাকবে না। চাকরিজীবীদের চাকরি এখন পাকাপোক্ত হবে। আপনারা হয়তো মনে করছেন মাদ্রাসাগুলোর অনুদান বন্ধ হবে। আপনারা প্রাণ ভরে কাজ করুন, এগুলো মাদ্রাসা পরিচালনার দায়িত্ব রাষ্ট্র নেবে।
ইমামরা হয়তো মনে করেছেন ইমামতি থাকবে না, মেম্বরে দাঁড়িয়ে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস থেকে স্পষ্ট দিন কায়েমের বক্তব্য দেন, আর এও ঘোষণা দেন আমার মসজিদ কমিটিতে কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না, আমার মসজিদ কমিটিতে কোনো বেনামাজি থাকতে পারবে না। মেম্বরে দাঁড়িয়ে ঘোষণা দেন আমার মসজিদ কমিটিতে কোনো সুদখোর থাকতে পারবে না। আপনি আপনার ঈমানি দায়িত্ব পালন করুন। কাজেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আপনারা হাত তুলে যে স্লোগান দিয়েছেন আমার বুকটা ভরে গেছে। এখন সেই দ্বীন কায়েম হবে কি করে সেটা আমাদের জানার দরকার আছে না নাই? একজন মেম্বার ভালো করুন, ওয়ার্ড ভালো হবে। একজন চেয়ারম্যান ভালো করুন, ইউনিয়ন ভালো হবে। একজন মেয়র ভালো করুন, পৌরসভা ভালো হবে। একজন কমিশনার ভালো করুন, ওয়ার্ড ভালো হবে। একজন উপজেলা চেয়ারম্যান ভালো করুন, উপজেলা ভালো হবে। একজন এমপি ভালো করুন, সংসদীয় আসন ভালো হবে। সম্মানিত ভাইয়েরা, মূলের গাছ থেকে আরবের খেজুরের জন্য দোয়া করলে পাবেন, পাবেন মনে হয়, আওয়াজ শুনে তো তাই মনে হচ্ছে। মূলের গাছের কাছে গিয়ে দোয়া করতেছেন আল্লাহ এইবার সৌদি আরবের মরিয়ম খেজুর মূলের গাছে দিয়ে দিও, এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? বড়ই গাছের কাছে গিয়ে দোয়া করতেছেন আল্লাহ এবারে এটাতেই তরমুজ দিয়ে দিও, হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? বড়াই গাছে যেমন তরমুজ হবে না, মূলা গাছে যেমন আরবের খেজুর হবে না, ঠিক তেমনি অসৎ নেতারা চেয়ারে বসে থাকলে সমাজে আল্লাহর দ্বীন কায়েম হবে না। ওই চেয়ারগুলোতে ভালো মানুষ বসাতে হবে। কারা তারা? আমরা না, এখানে যত মানুষ আছেন সব চাইতে গুনাহগার আমি, সব চাইতে গুনাহগার আমি। আমার কোনো যোগ্যতা নাই, আমি গুনাহগার। আমরা নেতা হইতে আসি নাই। যারা দেশ চালালেন এতদিন, আপনারা যদি কোরআন দিয়ে চালাতেন আমরা সহযোগিতা করতাম। আপনারা যদি হাদিস দিয়ে কোরআন দিয়ে চালাতেন আমরা অবশ্যই আপনাদেরকে ওই চেয়ারে রাখতাম। কিন্তু আপনারা না চালাইছেন কোরআন হাদিস দিয়া, না নিজেরা আদর্শবান নেতা হতে পেরেছেন। আপনাদের মোষের মধ্যে উকুন হয়, আপনারা টের পান না। খাইতে খাইতে আপনাদের পেটগুলো এত বড়, ওপর দিক থেকে লুঙ্গি ছেড়ে দিলে পেঁচ দেওয়া লাগে না। আপনাদের সাথে কোলাকুলি করতে পারি না, বুক মিলাতে চাই কিন্তু পেটাপেটি হয়ে যায়। এত বড় বড় ভুঁড়ি খাইতে খাইতে আপনাদের হইল না। নিজেরা সমাজে ইসলাম কায়েম করলেন, না নিজেরা আদর্শ নেতা তৈরি হতে পারলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখেছি। কাজেই আপনারা যেহেতু করেন নাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আপনারা আপনাদের মধ্য থেকে সৎ যোগ্য ব্যক্তিদেরকে আপনারা বাছাই করবেন। আপনারা হয়তো মনে করছেন এই হুজুরেরা কেমনে চালাবে, হুজুরেরা কেমনে চালাবে মসজিদের? মুয়াজ্জিনের দিকে তাকান। 3000 5000 টাকা একজন মুয়াজ্জিনের মাসিক বেতন। কোন মায়ের সন্তান কি বলতে পারবেন এত কম টাকায় সংসার চালানোর পরেও মুয়াজ্জিন মসজিদের কৌটা থেকে 2 টাকা তাসরুফ করেছেন, 2 টাকা চুরি করেছেন? এটা কি কেউ বলতে পারবেন? এত সীমিত আয়ে সংসার চালান, অথচ মসজিদের কৌটার টাকার মুয়াজ্জিন হাত দেন না। এই মানুষগুলো, এত ভালো মানুষগুলো, সৎ মানুষগুলো যদি সমাজ পরিচালনার দায়িত্ব পায়, সেই সমাজে কি আমানতের খেয়ানত হবে? আর আলেম ওলামাদের কথা ভাবছেন, তাদেরকে আপনারা শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করেছে এইটা মনে করেছেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার এই মাদ্রাসায়, উম্মুল কোরআন মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসায় যে ছেলেগুলোর সামনে ইংরেজিতে কোরআনের অনুবাদ, বাংলায় কোরআনের অনুবাদ, ইংরেজি পড়া, ইংরেজিতে ট্রান্সলেট করা, এরপরে দোয়া কালাম সূরা কেরাত, কোন সাইটে তারা দুর্বল? এই যে